স্পষ্ট মেসেজ একটাই, হাদি ভাইয়ের খুনের বিচার চাই। এখন আপনি বলবেন যে খুনের বিচার কেন চাই? খুনের বিচার চাই এই জন্যে যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছে, আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, একটা মানুষ দেখেন ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এর জন্য তাকে গুলি করে হত্যা করতে হবে এবং তাকে টার্গেট কিলিং করা হয়েছে। এটা সুনির্দিষ্ট একটি প্ল্যান করা হয়েছে, প্ল্যান করে এই পরিকল্পনা মাফিক তাকে আসলে টার্গেট কিলিং করা হয়েছে। এটা সরকার জানতো, গোয়েন্দা সংস্থা জানতো, কিন্তু তারা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। আমাদের কথা স্পষ্ট, আপনি এত বড় অপদার্থ কেন যে আমার একটা ভাইকে এভাবে সুনির্দিষ্টভাবে হত্যা করা হচ্ছে, আপনি কোনো কথা বলতে পারতেছেন না, একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হাদিকে যে হত্যা করা হয়েছে এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আমি সন্দেহ পোষণ করি তারা আসলে নিজের ঘর চালাইতে পারে কিনা। যদি নিজের ঘর চালাইতে পারতো এতদিন সময় লাগতো না, 15 দিন লাগতো না হাদি হত্যার বিচার করার জন্য। হাদিকে খুন করা হয়েছে, হাদিকে গুলি করা হয়েছে, সেই আজকে 15 দিন হয়ে যায়, এখন পর্যন্ত তার খুনিকে বের করা হচ্ছে। অজস্র ছায়ানট আপনি দেখবেন প্রথম আলো, ডেইলি স্টার যারা আক্রমণ করছে তাদের বের করে ফেলতে পারতেছে, তাদেরকে ধরে ফেলতে পারতেছে। একই গোয়েন্দা সংস্থা, একই প্রশাসন, অথচ হাদি হত্যার খুনিকে বের করতে পারতেছে না। আমরা কোন দেশে বসবাস করতেছি? যদি হাদি হত্যার বিচার করতে না পারেন এখনই পদত্যাগ করেন। জাহাঙ্গীরের কাছে কথাবার্তা স্পষ্ট, আর সুন্দর করে বলতে চাই না, জাহাঙ্গীরের কাছে কথাবার্তা স্পষ্ট। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আপনাকে নাকে সরিষার তেল দিয়ে ঘুমানোর জন্য আমরা উপদেষ্টা বানাই নাই। আপনি আমাদের রক্তের উপরে দাঁড়ায় উপদেষ্টা হয়েছেন। আপনি যদি হাদি হত্যার বিচার করতে না পারেন অনতি বিলম্বে আপনি পদত্যাগ করেন। প্রয়োজনে আমরা সেখানে বসে আমাদের ভাইয়ের বিচার করবো।